আমরা চলে এসেছি কুচবিহারের প্রেম মন্দিরে ঘুরতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে প্রেম মন্দিরে ঢুকতে লাইটিং সেট আপ। আর এই যে প্রেম মন্দির, আমি কিন্তু ফার্স্ট টাইম প্রেম মন্দির দেখেছি, আর কোনোদিন দেখিনি। আরেকটা কথা যে এটা দিনহাটাতে অবস্থিত, কুচবিহার থেকে 1 ঘন্টা আরো যেতে হয়। তো এত পরিমাণে ভিড় হয়েছে কি রাস্তা থেকে লাইন দিয়ে আস্তে আস্তে 3টা লাইন হচ্ছে, 3টা লাইন ঘুরে ঘুরে যাচ্ছে। এত দূর লাইন দেওয়ার পর চলে এসেছি মন্দিরের কাছে। মন্দিরের কাছে এই জিনিসগুলো বানানো হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ভাবছিলাম যে মন্দিরের বাইরে এত সুন্দর বানিয়েছে, তাহলে ভিতরে কত সুন্দর বানাবে। তো ভাবতে ভাবতে দেখছি মন্দিরের গেটের কাছাকাছি চলে এসেছি। তো দেখো মন্দিরের ভিতরে কেমন বানানো হয়েছে আর কেমন দেখতে হচ্ছে। আর আমরা কিন্তু এভাবে কথা বলি, আর আমি যেভাবে কথা বলি বাড়িতে ওইভাবে তোমাদের সবার সাথে ভিডিওতে কথা বলি। আর তোমরা একটু বুঝে নিও। আর এখন ঢুকে পড়ছি আমরা প্যান্ডেলের ভিতরে। দেখো কত লোক, আর খুব সুন্দর লাগছিল। আর আমি কোনোদিন প্রেম মন্দিরে যাইনি, তাই প্রেম মন্দিরের ভিতরে কেমন হয় আমি জানি না। তোমরা কমেন্টে জানাও কে কে গিয়েছো আর এরকম হয় নাকি। তো প্রথমে দেখেছি রাধাকৃষ্ণ ঠাকুর, তারপর দেখো এই যে দুর্গা ঠাকুরের প্রতিমাটা, কি সুন্দর লাগছিল আমার থেকে। আর তোমাদের থেকে কেমন লেগেছে কমেন্টে জানাও। তো এখন চলে যাচ্ছি প্যান্ডেলের বাইরে। প্যান্ডেলের বাইরে কৃষ্ণ ঠাকুর এক আঙ্গুল দিয়ে পর্বত উঠিয়ে রেখেছে, ওই ভিউটা বানিয়েছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। ভিডিওটা এই পর্যন্ত রাখি। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।